হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা বেরিয়েছি অ্যাকচুয়ালি গ্রসারি শপিং করতে। এই গরমকালে এখানে ওয়েদার তো বেশ ভালোই থাকে, তো এই সময়টা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ড্রেস পরার উপযুক্ত সময়, কারণ শীতকালে এলে তো আর এসব কিছুই পরা যাবে না, তখন ওই একটাই জ্যাকেট পরে ঘোরা ছাড়া আর কোনো উপায় নেই। তো আজকে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি বাংলাদেশি দোকানগুলোতে। আমার বার্থডেতে অলরেডি আসছেই, এই সপ্তাহেই আমার বার্থডে। তো সেই জন্য বার্থডে দুপুরে লাঞ্চে কি হবে সেই রিলেটেড কিছু গ্রসারি শপিং করতে যাব আমরা। আর সেগুলো অলরেডি ইন্ডিয়ান দোকানেই পাওয়া যাবে, বাংলাদেশের দোকানগুলোতে পাওয়া যাবে। তো চলো এবার মেট্রো করে যাওয়া যাক। মন্ট্রিয়াল শহরের প্রত্যেকটা জায়গা এই মেট্রো দ্বারা ওয়েল কানেক্টেড। মাটির নিচে 3টে লেভেলে এই মেট্রোর 3টে লাইন রয়েছে, ব্লু, অরেঞ্জ আর গ্রিন। প্রথম যখন এসেছিলাম তখন এই মেট্রোর লাইন আমার খুবই কনফিউজিং লাগতো, কিন্তু এখন থাকতে থাকতে অনেকটাই বুঝে গেছি। তো পৌঁছে গেছি আমরা পার্কে। এই স্টেশনটা হচ্ছে আমরা যেখানে থাকি সেখান থেকে 2টো মেট্রো স্টেশন পড়ে, খুব একটা বেশি দূরে নয়। তো এই জায়গাটা পুরো এলে মনে হবে যে কানাডার মধ্যে ইন্ডিয়া বলতে পারো, যে এখানে সবাই আশেপাশেই দেখবে হিন্দি বাংলা সারাক্ষণই লোকজন কথা বলছে। আর এখানে বেশিরভাগ বাংলাদেশিরা থাকে, পাকিস্তানিরা থাকে, পাঞ্জাবিরা তো থাকেই। এই জায়গাটাতে এলে মনে হবে যে কানাডার মধ্যে একটা ছোট্ট ইন্ডিয়া। জায়গাটার নাম হলো পার্ক, PARC। টুকটাক জিনিসপত্র যেমন সবজি, ফল, ডিম, দুধ, দই, মাংস এইসবের জন্য আমরা যে কোনো ফ্রেঞ্চ দোকান থেকেই বাজার করে নিই। এই জায়গায় আমরা আসি যখন আমাদের দেশের জিনিস লাগে, যেমন দেশীয় মশলা, মুড়ি, চিড়ে, ঘি, পনির, মাছ, মিষ্টি এইসব যখন লাগে তখন আমাদের পার্কে আসতেই হয়। তো আজকে ওয়েদার বেশ ভালোই আছে, বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে, আর গরমও খুব একটা বেশি নেই। তো আমরা এখন এসেছি এখানে মেনলি মাছ কিনতে, দেখা যাক কি মাছ পাই। মনে তো একটা বাসনা রয়েছে, যদি ইলিশ পাই তাহলে তো খুবই ভালো হয়। যেহেতু এখন ইলিশের সিজন, তো আশা করি ইলিশ পাওয়া যেতেই পারে। তো চলে এসেছি আমরা একটা বাংলাদেশি দোকানে। এখানে আমরা প্রায়শই আসি, এনাদের ব্যবহারও বেশ ভালো। ডিম আছে মনে হয়। ওজন করে দেখাতে পারে। এইটা দুটো একই হবে, এটা থাক নাকি, দুটোই একই সাইজ আছে। দুটোই নিয়ে যা। উফ, ইলিশ পাওয়া গেছে, আমি বেজায় খুশ। ইলিশ ছাড়াও এখানে রয়েছে এই যে বড় বড় সাইজের কাতলা, মৃগেলও রয়েছে। তবে আমাদের মনে হয় না আমরা কখনো কাতলা কিনবো, কারণ মাছগুলোর যা সাইজ আমাদের দুজনের জন্য অনেক বেশি। মাথা 4 পিস কত? মাছের পিসের সাইজ যেমন চাই তেমনই এরা কেটে দেয়। এনাদের কথা অনুযায়ী এই বছর ইলিশ এখানে প্রচুর বিক্রি হচ্ছে। ইলিশ আসছে আর শেষ হয়ে যাচ্ছে, তবে ইলিশের সাইজ আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। এইবার টেস্ট কেমন সেটাই খেয়ে বলার অপেক্ষা। পায়েসের জন্য গোবিন্দভোগ চালের খোঁজ করলাম, কিন্তু পেলাম না। পায়েস তো হবে না, কিন্তু অর্ণব বলল পায়েসের পরিবর্তে সিমাই করা যেতে পারে, তাই সিমাইয়ের একটা প্যাকেট নিয়ে নিলাম। এখানে অনেক ধরনের প্যাকেট মিষ্টি রয়েছে, তবে প্যাকেট মিষ্টি আমার খুব একটা পছন্দ নয়। বাড়িতে কিশমিশ ছিল না, তাই ভাবলাম 1 প্যাকেট কিশমিশ কিনে নিই, সিমাইতে তো লাগবেই। তো আমাদের ইলিশ নেওয়া হয়ে গেছে, চিংড়ি নেওয়ারও কথা ছিল, কিন্তু এখানে চিংড়িটা খুব একটা আমার পছন্দ হচ্ছিল না। তো আজকে হয়তো আমরা নেব না, এরপরে কখনো এসে অন্য দোকান থেকে দেখে শুনে নেব। তো আপাতত তোমরা বুঝতেই পারছো আমার জন্মদিনে অ্যাটলিস্ট ইলিশের তো কোনো একটা ডিশ হচ্ছেই, আর চিংড়িরও একটা ডিশ হওয়ার কথা রয়েছে। তো আর টুকিটাকি জিনিসপত্র নিয়ে নিলাম। তো এবার আমরা যাচ্ছি আর একটা শপিং মলে, সেখানে আরও টুকিটাকি কিছু কেনাকাটার আছে। তো চলো যাওয়া যাক। ঢুকে গেছি ম্যাক্সিতে। এবার যা কেনার চটপট কিনে নিয়েই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। ঢোকার সময় দেখলাম আকাশে অলরেডি মেঘ করে আছে, বৃষ্টি হয়ে গেলে চাপ। আমরা কিছুই আনিনি, না রেনকোট না ছাতা। এই ম্যাক্সিতে আমাদের দেশের এবং এখানকার 2 ধরনের কোম্পানিরই প্রোডাক্ট এখানে পাওয়া যায়। এই গরমে যতবার তরমুজ খেয়েছি এখান থেকেই নিয়ে গেছি। প্রথমবার অ্যাভোকাডো টোস্ট খেয়ে আমার আর অর্ণবের বেশ লেগেছিল, তাই ভাবলাম এসেই যখন গেছি 2টো অ্যাভোকাডো নিয়েই নিই।
এইবার চলো তোমাদের দেখাই পাউরুটির জায়গা। এখানে এত ধরনের পাউরুটি রয়েছে যে একবার দেখা শুরু করলে শেষ করতেই লেগে যাবে অনেকটা সময়। আর পুরোটা দেখে নেওয়ার পরে মাথা খারাপ হতে বাধ্য। কোনটা নেওয়া উচিত আর কোনটা নেওয়া উচিত নয় সেইটা ভাবতেই মাথা খারাপ হয়ে যাবে। জিরা দিয়ে খাবি নাকি আগে যেরকম খেয়েছিলি কাজু সেরকমই খাবি? কাজুর এখানে নেই, জিরা আছে। জিরা আবার ট্রাই করা যেতে পারে। এই জায়গাটার পুরোটা জুড়ে রয়েছে মাছ আর মাংস। রয়েছে নানান ধরনের সামুদ্রিক মাছ, আর মাংসের মধ্যে বেশিরভাগ রয়েছে চিকেন, পর্ক, বিফ, আরও অনেক কিছু। এই এত বড় শপিং মলের সবটা খুঁটিনাটি এই ভিডিওতে শেয়ার করা সত্যি সম্ভব না, তবে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো এখানকার ডেয়ারি প্রোডাক্টের ভ্যারাইটি। কত ধরনের মিল্ক হতে পারে জাস্ট দেখো, এখানে রয়েছে নানান ধরনের মিল্কের ভ্যারাইটি। কানাডার ডেয়ারি প্রোডাক্টে বিশাল ফেমাস, তাই এখানকার দুধ, দই, বাটার এগুলোতে এত ভ্যারাইটি দেখতে পাবে। এই জায়গা থেকে শুরু হচ্ছে দইয়ের সেকশন। এবার দেখো কত ধরনের কত কোম্পানির দই রয়েছে। আমি যেটা দেখেছি প্রোটিন আর ফ্যাটের তারতম্যের উপর ডিপেন্ড করেই এখানে নানান ধরনের দই হয়। তাছাড়া গ্রিক ইয়োগার্ট থাকে, নর্মাল দই তো থাকেই, এছাড়া কিছু ফ্লেভার দইও হয়, যেমন ম্যাঙ্গো ফ্লেভার, লিচি ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, ব্লুবেরি ফ্লেভার, এরকম অনেক ধরনের ফ্লেভারের দই হয়। আরও হয়তো অনেক ভ্যারাইটি আছে যেটা আমার জানার বাইরে। বাজারপত্র টুকিটাকি করে মোটামুটি তো হয়েই গেল, এবার বিল করার পালা। কিন্তু এখানে এসে দেখি এত লাইন আর এত ভিড়। জলদি বিল করে ভাবলাম চটপট বেরিয়ে যাব, কিন্তু সেগুড়ে বালি। দাঁড়িয়েই যখন আছি তাহলে দেখেই নাও আজকে টুকিটাকি কি বাজার করলাম। এবার কিন্তু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আকাশে মেঘ করে আছে, মনে হচ্ছে টেম্পারেচার যেন হঠাৎই নেমে গেল। ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এইবার বাইরে থাকাটা আমার জন্য চাপের। ম্যাক্সের সামনে এই যে বড় মাঠটা দেখছো, আর এর আশেপাশে যে বসার জায়গা রয়েছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই পাঞ্জাবি আর বাংলাদেশি লোকজনদেরই দেখা যায়। আমি তো অনেকবার এটাও দেখেছি যে সবাই একসাথে মিলে তাস খেলছে। তো এই চত্বরটা দেখলে না একদমই মনে হয় না যে এটা বিদেশ, মনে হয় যে দেশেই এসে গেছি। আজকের মতো কেনাকাটা শেষ, এবার চটপট মেট্রো ধরে বাড়ি যাওয়ার পালা। মেট্রো স্টেশনটা একবার দেখো, আমি আর অর্ণব ছাড়া এই মেট্রো স্টেশনে এখন আর কেউ নেই। ভাবা যায়, তাও আবার উইকডেজে। কলকাতা মেট্রো স্টেশনে এরকম তো ভাবাই যায় না। তো অলমোস্ট পৌঁছে গেছি আমরা বাড়ি। বাজে এখন 7:18, আর আকাশও মেঘলা মেঘলা হয়ে গেছে, পুরো ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এবার শীতও লাগছে। তো এবার কোনো মতে বাড়ি ঢুকতে পারলে বাঁচি। তো ব্লগটা আজ এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।